আসসালামু আলাইকুম। আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু আপনি চাইলে আপনার পুরো নাম্বার চেক করতে পারবেন। আগের নিয়ম অনুযায়ী বা সবাই যে নিয়ম জানে সে নিয়ম অনুযায়ী শুধুমাত্র শেষের ৩ সংখ্যা দেখা যেত, কিন্তু এখন নতুন নিয়ম এসেছে। এই নিয়ম অনুযায়ী বা অনেকেই কিন্তু এই নিয়মটা জানে না। এই নিয়ম অনুযায়ী আপনি চাইলে কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক করতে পারবেন এবং পুরো নাম্বার আপনি দেখতে পারবেন। আপনি যতগুলো সিম কিনছেন বা আপনার এই এনআইডি কার্ড দিয়ে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে প্রত্যেকটা নাম্বার আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো নাম্বার কিন্তু এখানে শো করতেছে। তো বন্ধুরা, কিভাবে আপনারা চেক করবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই ধরনের ইন্টারেস্টিং মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এনআইডি কার্ড দিয়ে কয়টি নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে এবং পুরো নাম্বার সহ দেখার জন্য আপনারা কি করবেন, প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা কি করবেন, সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন জিপিএফ। যদি আপনাদের গ্রামীণ সিম থাকে তাহলে জিপিএফ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আপনাদের জিপিএফটাকে ইনস্টল করে নিতে হবে। আমি এখান থেকে জিপিএফটা ইনস্টল করে নিলাম। এরপর এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমি বাংলা করে নিচ্ছি। তারপর এখানে সাইনিং ইন করুন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটা জিপি নাম্বার দিয়ে দিবেন। নাম্বারটি যেন অবশ্যই আপনার হয়ে থাকে। তারপর এখান থেকে সাইনিং অপশনে ক্লিক করবেন। করার পর আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এগিয়ে যান এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এগিয়ে যান এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা অটোমেটিক ক্যাপচার করে নেবে। এরপর আপনার জিপি অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এই জিপি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার মোবাইলে বা আপনার নাম্বারে কত এমবি আছে, মিনিট আছে, সকল তথ্য কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন। তো এরপর আপনারা কি করবেন, নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আরও দেখুন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আরেকটা অপশন চলে আসবে। এরপর আপনারা আরও নিচের দিকে যাবেন। নিচে গেলে এখানে একটা অপশন দেখতে পারবেন। আমি এখান থেকে নিচে যেতেছি। নিচে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমার সিম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে আমার সিম এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে লেখা আছে আপনার এনআইডি কার্ড এর অধীনে নিবন্ধিত সিমের সংখ্যা জানুন। তো নিচে দেখতে পাচ্ছেন 4টা ডিজিট, 4টা খালি বক্স দেখতে পাচ্ছেন। এই 4টা খালি বক্সের মধ্যে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টা যে নাম্বার আছে বা ডিজিট আছে, লাস্ট যে 4টা, সে লাস্ট 4টা ডিজিট এখানে বসাতে হবে। প্রাইভেসি পারফরম্যান্সের কারণে এখানে কিন্তু এই অংশটা রেকর্ড হয়নি, স্ক্রিন রেকর্ড হয়নি। তো আপনারা কি করবেন, এই 4টা খালি বক্সের মধ্যে আপনাদের এনআইডি কার্ডের লাস্ট 4টা নাম্বার বসাবেন। বসানোর পরে এগিয়ে যান অপশন দেখতে পারবেন নিচে, এগিয়ে যান অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু পুরো নাম্বার সহ আপনারা খুব ইজিলি দেখতে পারবেন। প্রথম অপশনের মধ্যে দেখতে পারবেন জিপি সিমের তথ্য। প্রথম অপশনের মধ্যে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা গ্রামীণ সিম কিনা হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন এবং পাশে দেখতে পারবেন অন্যান্য অপারেটর। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কোন কোম্পানির সিম কেনা হয়েছে সেটাও দেখতে পারবেন। তো আমি এখান থেকে অন্য অপারেটর এখানে ক্লিক করলাম। করার পরে এখানে রবি অপারেটরের একটা নাম্বার দেখা যাচ্ছে। শুধুমাত্র গ্রামীণ সিম বিদে অন্য কোনো অপারেটর সেটা কিন্তু পুরো নাম্বার দেখাবে না। অন্য সিমের পুরো নাম্বার দেখার জন্য আপনি কি করবেন, সে সিমের যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে কিন্তু চেক করতে হবে, তাহলে কিন্তু আপনি পুরো নাম্বারটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের এনআইডি কার্ড দিয়ে কতটা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু আপনি পুরো নাম্বার সহ চেক করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব দেখে উপকৃত হয়। এবং এ ধরনের মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।